চট্টগ্রামের সীতাকুণ্ডে এসএন কর্পোরেশন নামে শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণে 12 জন দগ্ধ হয়েছেন। দুপুর 12:30টার দিকে কাশিম জুট মিলস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ 12 জনকে প্রথমে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়, পরে আশঙ্কাজনক অবস্থায় 7 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। প্রতিদিনের মতো শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ কাটার কাজ করছিল শ্রমিকরা। শনিবার দুপুরে জাহাজের পাম্প রুমে লোহার পাত কাটার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হন 12 শ্রমিক। ফায়ার সার্ভিসের সহায়তায় দগ্ধদের উদ্ধার করে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। ড্রাম পাল্টাই গেছি, আসল তো বাস্ট হয়ে গেছে, সব জায়গায় দোয়া হয়ে গেছে। তারপর কোথায় কি হয়েছে আমি বলতে পারি। বাসা প্রায় পাশাপাশি। এখন ফোন আমার ফোন দিয়ে বললো আব্বু একটু সমস্যা হয়ে যায়, তুই একটু মেডিকেলে যা, এটুকুন আমি জানি। তারপর মেডিকেল চলে আসি, আমি অত কিছু জানি না খেতে কি হয়েছে। দগ্ধ সবারই শ্বাসনালী পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বার্ন ইউনিটে আইসিইউ সুবিধা না থাকায় আশঙ্কাজনক কয়েকজনকে পাঠানো হয় ঢাকায়। ওরা ম্যাক্সিমাম আইসিইউ সাপোর্ট লাগবে। তারপর রেসপিরেটরি যেটা আমরা বলি শ্বাসনালী, ওটা পুরাটা ইনহেলেশন হয়েছে, প্রদাহ যেটাকে বলা হয়, ওটা করা হয়। দগ্ধদের চিকিৎসায় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে শিপ ব্রেকিং ইয়ার্ড মালিকদের সংগঠন। এটার বিষয়ে এটা তদন্তের বিষয় আছে, তবে বার্ন কেস যারা ঢাকা যাবে সবাই বার্ন কেস, এবং স্বাভাবিক কাজের মধ্যে এই বার্নের ঘটনাটা অগ্নির ঘটনাটা ঘটছে আর কি। আহত শ্রমিকরা সীতাকুণ্ডের শিপ ব্রেকিং ইয়ার্ডে প্রায় 1 বছর ধরে কাজ করছিল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।